এই মুহূর্তের সবথেকে বড় খবর, মানিকতলার রেকর্ডে নেত্রী মমতার মাস্টার স্ট্রোক দেখেছে তৃণমূল। সুপ্তিকে জিতিয়ে অগ্নি পরীক্ষায় পাশ কুণাল। লোকসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছিল মানিকতলার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। কয়েকটি ওয়ার্ডে লিড ছিল জটসামান্য। আবাসনগুলিতেও তৃণমূলের ভালো ফল হয়নি। উত্তর কলকাতা লোকসভায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয়ে মানিকতলার ভূমিকা ছিল নগণ্য, মাত্র 3,500 ভোট। শনিবার উপনির্বাচনে ফল ঘোষণার পর দেখা গেল সেই মানিকতলাতেই তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে জিতেছেন 62,312 ভোটে। প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তির এই রেকর্ড জয়কে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক হিসেবেই দেখেছে তৃণমূল। শাসক দলের শীর্ষ সারির নেতাদের বক্তব্য, বিবিধ কারণে মানিকতলায় তৃণমূল খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না। তার কারণ যে তৃণমূলের স্থানীয় সমীকরণ তাও বিলক্ষণ জানতেন মমতা। সেটা বুঝেই মানিকতলার ভোট নিয়ে কতগুলি পদক্ষেপ করেছিলেন তৃণমূল নেত্রী। প্রথমেই একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন, যার আহ্বায়ক করেন কুণাল ঘোষকে। কমিটিতে রাখা হয়েছিল কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, কলকাতার মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকেও। পাশাপাশি সুপ্তি নির্বাচনী এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ রাউতকে। তৃণমূলের বক্তব্য, মমতা যেভাবে টিম সাজিয়েছিলেন তাতে সমস্ত নেতিবাচক সমীকরণ ভেস্তে গিয়েছিল। উত্তর কলকাতার রাজনীতিতে পরেশ, অতীন, অনিন্দরা যে পাণ্ডে পরিবারের বিরোধী তা মোটামুটি সর্বজন বিদিত। কৌশলে মমতা এই 3 জনকেই দায়িত্ব দিয়েছিলেন সুপ্তিকে জেতানোর জন্য। নবান্নে ডেকে বৈঠকও করেছিলেন তিনি। উত্তর কলকাতার রাজনীতিতে প্রয়াত সাধনের সঙ্গে কুণালের যে সখ্য ছিল তাও মমতার অজানা নয়। তৃণমূলের অনেকের বক্তব্য, উপনির্বাচনে সেই সব পুরনো নতুন রাজনৈতিক সমীকরণ ধরেই ভোটের অঙ্ক কষেছিলেন তিনি। শাসক দলের নেতৃত্বের বক্তব্য, মানিকতলায় তৃণমূলের মধ্যে 4 ধরনের সমীকরণ ছিল। 1, একটি অংশে পাণ্ডে পরিবারের বিরোধী। 2, একটি অংশে পুরোপুরি পাণ্ডব পরিবারের পক্ষে। 3, দলে একটি অংশ রয়েছে যারা সুপ্তির পক্ষে। 4, একটি অংশ ছিল সাধন এবং সুপ্তির কন্যা শ্রেয়া পাণ্ডের পক্ষে জানতেন। কিন্তু ভোটের অনেক আগে থেকেই কালীঘাটের ঘনিষ্ঠ তৃণমূল নেতারা ঘরোয়া আলোচনায় বলতেন, শ্রেয়ার চলন বলন জীবনযাপন নিয়ে মমতা ক্ষুব্ধ। বড় কোনো মত পরিবর্তন না হলে দিদি তাকে প্রার্থী করবেন না। মমতাও করেননি। উল্লেখ্য, মমতার সঙ্গে বিএড প্রশিক্ষণে সহপাঠী ছিলেন সুপ্তি। মমতার কৌশলের পাশাপাশি মানিকতলার উপনির্বাচনকে অনেকে কুণালের অগ্নিপরীক্ষা হিসেবেই বর্ণনা করেছেন। 2 মাস আগে থেকেই এই কুণালের ভোটের মধ্যে সুদীপ বিরোধিতার স্বর চড়িয়ে শাস্তির মুখে পড়েছে। সেই প্রয়াস যে খানিকটা সফল হয়েছিল তা প্রমাণ মিলেছিল মমতা তাকে মানিকতলা উপনির্বাচনের দায়িত্ব দেওয়ায়। মানিকতলার ভোটের জন্য কোর কমিটি গড়ে কুণালকে তার আহ্বায়ক নিয়োগ করেছিলেন মমতা। তবে শুধু মানিকতলার ভোটের দায়িত্ব নয়, এর মধ্যে একাধিক সরকারি বিষয়েও মমতার বার্তাবাহক হিসাবে কুণাল বিবৃতি দিয়েছেন। সেটিও তৃণমূল তো বটেই, প্রশাসনের অনেকের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। কুণালের অনুগামীদের বক্তব্য, তাদের দাদা ও মানিকতলাতে মিশন হিসাবে নিয়েছিলেন, যে মিশন রেকর্ড ভোটে জিতেছেন তৃণমূল। লোকসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছিল মানিকতলার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। সাধন সুপ্তির বাড়ি যে এলাকায়, সেই গোয়া বাগানেও বিজেপি এগিয়েছিল। কয়েকটি ওয়ার্ডে তৃণমূলের লিড ছিল জটসামান্য। আবাসনগুলিতেও তৃণমূলের ফল ভালো হয়নি। কুণালের দায়িত্ব পেয়ে সেই ক্ষতেই প্রলেপ দেওয়ার কাজ শুরু করেছিলেন। এমনিতে উপনির্বাচনের শাসক দলের জেতারাই রেওয়াজ, যদিও তার ব্যতিক্রম ঘটে। কুণাল অবশ্য জয়ের পর মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বক্তব্য, আমি কৃতজ্ঞ যে দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন। অভিষেকও আমায় নানা পরামর্শ দিয়েছেন। আমরা পুরো তৃণমূল পরিবারে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। উল্লেখ্য, ভোট মিটে গেলেও মানিকতলার কোর কমিটি এখনই অবলুপ্তি ঘটছে না। সূত্রের খবর, তৃণমূলের রাজ্য সংগঠনের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বার্তা পাঠিয়েছেন, এই কমিটি নতুন বিধায়কের কাজ সাহায্য করবে। অনেকের মতে ভোটের পরেও যাতে মানিকতলায় কোন্দল প্রকাশে না চলে আসে, সেই কারণেই কুণাল, অতীন, পরেশেরদের এক মেরুতে রেখে দিতে চাইলেন মমতা।